নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব বক ফুলের বড়া রেসিপি। দারুণ মজাদার চটপটে রেসিপি একটি। শীতের দুপুরে গরম ডাল ভাতের সঙ্গে রেসিপিটি ভীষণ ভালো লাগে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন বন্ধুরা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সন্ধ্যেবেলা আপনারা চায়ের সাথে এটাকে স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো অবশ্যই রেসিপিটি পুরো দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, আমি পার্সোনাল কিছু প্রবলেমের কারণে অনেকদিন আপনাদের সঙ্গে রেসিপিসগুলো শেয়ার করতে পারিনি। তো তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। চেষ্টা করবো এবার থেকে রেগুলার করার। ভীষণ প্রবলেম ছিল, সেই কারণে আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বক ফুলের বড়া রেসিপি। বক ফুল আপনারা অনেকেই চেনেন, আবার অনেকে হয়তো নাও চিনতে পারেন। তো এটাকে আপনারা কী বলেন আমি জানি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটাকে আপনারা কী বলেন। আমরা এটাকে বক ফুল বলি বন্ধুরা। তো এই বক ফুলের বড়া খেতে বেশ মজাদার লাগে, আর যা ঠান্ডা পড়েছে বেশ ডালের সাথে বেশ মচমচে বড়া কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। সেই কারণে আমি বকফুলের বড়া আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর দেখুন, আমি বকফুলগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাঝখানগুলো, এই মাঝখানগুলো চিরে আমি এর মধ্যে কোনো পোকা আছে কিনা অবশ্যই চেক করে নিয়েছি। আপনারা যখনই বকফুলের বড়া বানাবেন বন্ধুরা, অবশ্যই বাজার থেকে আনার পরে ধুয়ে নিয়ে আর এই ভালো করে মাঝখানটা চিরে আর দেখে নেবেন যে কোনো পোকা নেই তো, কারণ অনেক সময় এর মধ্যে পোকাও থাকতে পারে। সেই কারণে এটা দেখিয়ে দিলাম আপনাদের। তো প্রত্যেকটা বকফুলে আমি এইভাবে চেক করে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো বকফুল আর কিছু করার নেই, আমাদের পরিষ্কারই আছে। আর আমরা এখানে একটা বেসনের ব্যাটার বানিয়ে নেবো বড়া বানানোর জন্য। তো এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এর মধ্যে আমি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে একেবারে নিরামিষ বানাবেন, তাহলে এতে শুধুমাত্র আদার পেস্টও দিতে পারেন, বা আদা রসুন ছাড়াও বানাতে পারেন। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। আমি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প, একেবারে অল্প, খুব বেশি নয়। বন্ধুরা, আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিয়ে সরাসরি ব্যবহার করতে পারেন। বাচ্চারা খাবে সেই জন্য আমি বেশি ঝাল করতে চাইছিলাম না বলে আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো জাস্ট অল্প একটু দিলাম। আর কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি না। আপনারা যদি মনে করেন এটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে করবেন অবশ্যই করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আজওয়াইন বা জোয়ান, আপনারা যেটাই বলেন। বেসনের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, যে কোনো বড় বানানোর সময় কিন্তু বেসনের কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া উচিত। আমি এখানে সত্যেন্দ্রর যে বেসন পাওয়া যায় সেই বেসন ইউজ করেছি। আপনারা অবশ্যই যে কোনো প্যাকেটের ভালো কোয়ালিটির বেসন ইউজ করবেন, না হলে কিন্তু লুজ বেসন কিনলে অনেক সময় কী হয়, তেতো বেরোয় বা একটা তিতকুটে ভাব থাকে। তো সেইটা যাতে না হয়, বড়ার টেস্ট যাতে ভালো থাকে, সেই কারণেই কিন্তু অবশ্যই ভালো কোয়ালিটির বেসনটা ইউজ করবেন, তাহলে অবশ্যই বড়া কিন্তু খুব টেস্টি হবে। রান্না করার সময় বন্ধুরা এই ছোটো ছোটো বিষয়গুলো যদি মনে করে রান্না করেন, তাহলে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হবে এবং টেস্টি অবশ্যই হবে। আর বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু জল। আমি এর মধ্যে কোনো খাবার সোডা কিছু ইউজ করলাম না, আমি এতে অল্প জল দিয়ে দিচ্ছি। একটা মোটামুটিভাবে ব্যাটার বানিয়ে নেবো, না খুব পাতলা না খুব গাঢ়। এটাকে আমি একটু মোটায় রেখেছি বন্ধুরা, দেখে নিন এইভাবে ঠিক এইরকম ব্যাটারটা হবে। খুব পাতলা যদি করি তাহলে কিন্তু ফুলের গায়ে ব্যাটারটা ধরবে না, তখন কিন্তু বড়াটা ঠিকঠাক হবে না, সেই কারণে। তো ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে, আর ফুল তো আমাদের ধুয়ে রেডিই আছে জল ঝরানো। তো চলুন তেলটা ঝটপট করে গরম করে নিই। বন্ধুরা, বড়াটা ভাজার জন্য আমি এখানে নিয়েছি একটা লোহার কড়া। আমি লোহার কড়াতেই বড়াগুলো ভাজবো, কারণ লোহার কড়ার মধ্যে মাছ বড়া রান্না বেশ ভালোই হয়। প্রত্যেকটা রান্নাই লোহার কড়াতে টেস্টি হয়, ভালো হয় এবং হেলদি তো বটেই। আর আমি বড়াগুলো সর্ষের তেলে ভাজছি বন্ধুরা, আপনারা অবশ্যই সাদা তেলে ভাজতে পারেন। তো আপনারা যে কোনো সয়াবিন অয়েল ইউজ করতে পারেন, রাইস ব্র্যান অয়েল ইউজ করতে পারেন, যে কোনো অয়েল ইউজ করতে পারেন। আমি সর্ষের তেল ইউজ করছি। আর তেলটা কিন্তু খুবই কম পরিমাণেই ইউজ করব, খুব বেশি ইউজ করব না। তো দেখুন, অল্প করেই আমি তেলটা দিলাম, বিকজ তেল আমি রিইউজ করি না, সেই কারণে। কারণ রিইউজ করা তেল কিন্তু বন্ধুরা ভীষণ হার্মফুল হয়, শরীরের হেলথের জন্য ভীষণ হার্মফুল। সেই কারণে অবশ্যই আপনারা তেল কিন্তু রিইউজ করবেন না, যেটুকু ইউজ করবেন একেবারে ইউজ করে নেবেন। একবার গরম করার পর ঠান্ডা করে সেই তেলটা আবার যদি ইউজ করি, সেটা একদম বিষের থেকেও ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। সেই কারণে অবশ্যই চেষ্টা করবেন ভালো তেলটা ইউজ করার। কারণ রান্না শুধু টেস্টেই নয় বন্ধুরা, হেলদি হওয়াটাও জরুরি। কারণ আমাদের পরিবার পুরো ডিপেন্ড করে থাকে আমাদের উপর। আমরা আমাদের হাতে রান্নায় খেয়ে ওরা অভ্যস্ত। তো আমাদেরও কর্তব্য যে ভালো হেলদি খাবারটাই ওদের কাছে প্রেজেন্ট করা, তাই না? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশ ভালো করেই গরম হয়ে গেছে। যেহেতু সর্ষের তেল, তো আমি ভালো করে গরম করে নিলাম, যাতে তেলের কাঁচা গন্ধ না বেরোয়। তো বন্ধুরা দেখুন, একে একে ব্যাটারে বড়াগুলো
বড়াগুলোর গায়ে খুব সুন্দরভাবে ব্যাটার লেগে গেছে, তো আমরা গরম তেলে ছেড়ে দেবো এইভাবে একটা করে। এই সময় গ্যাসটাকে একটু স্লো করে দিচ্ছি বিকজ যাতে পুড়ে না যায়। একসাথে অতিরিক্ত বড়া দেবেন না বন্ধুরা, যে কটা ক্যাপাসিটি থাকবে আপনার করার সেই কটাই দেবেন। উপর থেকে একটু তেল দিয়ে নেবেন এইভাবে, তাহলে কিন্তু বড়াগুলো কড়ায় চুপকাবে না। দেখুন একেবারে 1-1.5 মিনিট লাগে ফ্রাই করতে বন্ধুরা, বেশি সময় লাগে না। খুবই ঝটপট একটি রেসিপি এবং টেস্টি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত তাড়াতাড়ি বড়াগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেল। তো আমি এগুলোকে তুলে নেব। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, খুবই টেস্টি, খুবই অসাধারণ খেতে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন বড়াগুলো। তো সেম প্রসেসে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এই শীতকালে কিন্তু বন্ধুরা বাজারে বকফুল খুবই ভালো অ্যাভেলেবেল থাকে, তো অবশ্যই শীতকালে যে কোনো বাজারেই পেয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা এই বড়াগুলো ফ্রাই হয়ে গেছে আমার। আর যখনই বড়াগুলো তেল থেকে তুলবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, বিকজ যাতে তেলটা পুড়ে না যায়। দেখুন অসাধারণ, দারুণ খেতে, দারুণ, অবশ্যই ট্রাই করবেন। বাকি বড়াগুলোকেও ভেজে নেব। আর অবশ্যই বন্ধুরা মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ফ্রাই করবেন। বেশি যদি হাই ফ্লেমে করেন তাহলে বড়াগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ওপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু ফুলগুলো একটু কাঁচা থেকে যাবে, সেই কারণে মিডিয়াম ফ্লেমেই বড়াগুলোকে ফ্রাই করবেন। প্রথমে ভালো করে তেলটাকে গরম করে নেবেন, তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ফ্রাই করবেন। আমি কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করিনি বন্ধুরা, বেশ কম তেলের মধ্যেই কিন্তু বড়াগুলোকে ফ্রাই করছি অল্প অল্প করে। তো বন্ধুরা বড়া আমার রেডি হয়ে গেছে সব কটা, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো চলুন সার্ভ করে দেখাই আপনাদের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরম গরম বকফুলের বড়া সার্ভ করে দিয়েছি, বেশ অনেকগুলো বড়া হয়েছে দেখুন। আর আমার মেয়েরা তো এটাকে সস দিয়েই খেয়ে নেবে, ওরা প্রত্যেকটা বড়া বা পকোড়ার সঙ্গে সস চায়, তো সেই কারণে এটা আমি সস দিয়ে সার্ভ করছি। আপনারা এটাকে গরম গরম ডাল, আমি তো অবশ্যই ডাল ভাতের সঙ্গেই খাবো এটা, তো অবশ্যই এটাকে আপনারা এমনিও স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারেন, বা গরম গরম ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, বা সন্ধ্যের বেলার আপনারা একটা স্ন্যাক্স হিসেবে এটাকে আপনারা ইউজ করতে পারেন। তো আপনাদের ইচ্ছা, আপনারা যেমন খুশি খেতে পারেন। আমি আপনাদের রেসিপিটা জাস্ট দেখিয়ে দিলাম। তো অবশ্যই এইভাবে বানান, খান, এবং কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।